তৃণমূলের বিদ্রোহী শিবিরের দাবি মেনে 21শে জুলাই গুলি চালনার ঘটনায় গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে জুলাইয়ের শহীদদের নাম ভাঙিয়ে ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি এবং মনীশ গুপ্তকে আড়াল করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। সেই সঙ্গে আবেদন জানালেন শহীদ পরিবারগুলিকে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কমিশনের সুপারিশ মেনে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। দুই তৃণমূলের শহীদ দিবস পালনের ঠিক আগের দিনে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় 1993 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক ঘটনা তদন্ত কমিশনের রিপোর্ট টেবল করলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের সেই রিপোর্টের মূল অংশ পাঠ করে বিরোধী শিবির ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে একযোগে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মানুষ 21শে জুলাই কি কারণে গুলি চলেছিল, কারা চালিয়েছিল এবং কার নির্দেশে গুলি চলেছিল তা জানতে পারেননি। এদিন বিধানসভায় দাঁড়িয়ে রিপোর্টে কি রয়েছে তার অনেকখানি পড়ে শোনান তিনি। সবচেয়ে বড় কথা, ওই রিপোর্টে কি কি সুপারিশ করা হয়েছিল তার উল্লেখ করেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে। ফলে পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। রিপোর্টে উল্লেখ থাকা 44 জন সাক্ষীর নামের তালিকা বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য, মনীশ গুপ্ত, তুষার তালুকদার থেকে শুরু করে বিমান বসু, সোমেন মিত্রের মতো প্রথম সারির নেতাদের ডেকে পাঠালেও কমিশন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের প্রথম মন্ত্রিসভার সদস্য প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের একটি বিস্ফোরক বিবৃতি উদ্ধৃত করে শুভেন্দু দাবি করেন, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গুলিবর্ষণের জন্য দায়ী মনে করা হলেও তাকে আড়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে মন্ত্রী করা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। সবাই উপস্থিত হয়েছেন, কেউ কেউ কোশ্চেন হিয়ারিং এর উত্তরও দিয়েছেন পাঠানো প্রশ্নের। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, তাই আমি ইংরেজিতেই পড়ছি। When summoned by the commission as the first victim of the 1993 agitation, where is sustained head injury, that means late Pankaj Banerjee, expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. কমিশনের রিপোর্টের মূল অংশটি পড়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথি গায়েব করে দেওয়া হয়েছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কাকে কাল্পনিক বলে উল্লেখ করেছে কমিশন। মেয়র রোড, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেডে পুলিশি গুলি চালনার সম্পূর্ণ অপ্রয়োজনীয়, উস্কানিহীন ও অযৌক্তিক ছিল এমনটাই উল্লেখ রয়েছে রিপোর্টে। এর পাশাপাশি তিনি বলেন, নথি নিখোঁজ হওয়া বা তথ্য সরবরাহ না করার বিষয়ে মমতা সরকারের ভূমিকা ছিল উদাসীন ও নেতিবাচক। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। প্রাক্তন তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কমিশন নিহতদের পরিবারকে 25 লক্ষ এবং আহতদের
5 লক্ষ টাকা করে দেওয়ার সুপারিশ করেছিল। সেক্ষেত্রে নিহতদের পরিবার প্রায় 2 লাখ টাকা এবং আহতরা পান 15,000 টাকা। এই তথ্য দিয়ে ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চাইলে পুলিশে নতুন করে এফআইআর করতে পারেন। বর্তমান সরকার সব রকম আইনি সাহায্য দেবে। পাশাপাশি কমিশনের সুপারিশ মেনে মূল ক্ষতিপূরণের বাকি টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।